তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ট্রান্সফর্মার। ঠিক আছে, ট্রান্সফর্মার কত প্রকার? ট্রান্সফর্মার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কোর টাইপ ট্রান্সফর্মার, একটা হচ্ছে সেল টাইপ ট্রান্সফর্মার। এছাড়াও অনেক ট্রান্সফর্মার আছে। ঠিক আছে, কোর টাইপ আর সেল টাইপ ট্রান্সফর্মার এগুলো বেশি ব্যবহার করা হয়। কোর টাইপ, সেল টাইপ। এবারে ওই ট্রান্সফর্মার মধ্যে ওর কিছু ভাগ আছে, যেটা স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফর্মার হয়। তো স্টেপ আপ ট্রান্সফর্মার কোথায় বসে তোমরা কি জানো? স্টেপ আপ ট্রান্সফর্মার যেখানে পাওয়ার জেনারেট করা হয় সেখানে বসানো হয়, ভোল্টেজটাকে বাড়ানোর জন্য বসানো হয়। এবং স্টেপ ডাউন ট্রান্সফর্মার আমাদের বাসা বাড়িতে, ঠিক আছে, বাসা বাড়িতে তোমাদের পাড়াতে এই স্টেপ ডাউন ট্রান্সফর্মার বসানো হয়। তো ট্রান্সফর্মার কি করে? পাওয়ারকে ট্রান্সফার করে, মানে পাওয়ার একই থাকবে আর ফ্রিকোয়েন্সি একই থাকবে, দিয়ে ও ট্রান্সফার করে পুরা পাওয়ারটাকে। এটাই হচ্ছে ওর কাজ। ট্রান্সফরমার ইনপুট সাইডটাকে বলা হয় প্রাইমারি কয়েল। মানে ধরো আমি পাড়ার যে ট্রান্সফরমার থাকে সেটাই আমি বলছি। ইনপুট যে আসছে, ঠিক আছে, 11 কেভি যে লাইনটা আসছে, এসে কি হচ্ছে আমাদের ট্রান্সফরমার মধ্যে ঢুকছে, ওই ইনপুট লাইনটাকে বলা হচ্ছে প্রাইমারি কয়েল। ওই ট্রান্সফরমার ভিতরে প্রাইমারি কয়েল আছে, ওই কয়েলটাতে ওই তিনটে ফেজ, ঠিক আছে, 11 কেভি শুধু আসছে, তিনটে ফেজ আসছে। নিউট্রাল কি আসছে? নিউট্রাল আসছে না। নিউট্রাল ওই ট্রান্সফরমার ভিতরেই তৈরি করা হচ্ছে, শুধু তিনটে ফেজ আসছে। তিনটে ফেজ এসে কি হচ্ছে জানো? হ্যাঁ, ওইখানে একটা কয়েল আছে, বড় কয়েল, সেই তিনটে ফেজ একসাথে মিক্সড হচ্ছে। তাই তোমরা বলবে কেন ফায়ার হচ্ছে না, কেন? তিনটে তো একসাথে মিশে গেলে ফায়ার হবে। আরে ফায়ার হবে না, ওটা কপারের তার, ঠিক আছে। কপারের তারটা এত মানে পাক দেওয়া আছে, টার্নস অফ নাম্বার এত বেশি সংখ্যায় করা আছে, ঠিক আছে। ওখানে কোনো, হ্যাঁ, হিট হবে যখন আমাদের পাওয়ার বাড়িতে যখন আমাদের লোড পড়বে তখন সেখানে হিট হবে, কিন্তু এমনিতে কোনো হিট হবে না। ওখানে তোমার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ওই যখন তিনটে তারকে একসাথে করা হবে তখন ম্যাগনেটিক ফিল্ড হবে। কিন্তু তুমি যদি এমনিতে করতে যাও না, হ্যাঁ, যদি তুমি তোমার অ্যালুমিনিয়াম তারকে তুমি তিনটে তিনটে তারকে একসাথে যুক্ত করো ভাই, তখন কিন্তু ফায়ার হয়ে যাবে। কিন্তু তুমি যখনই তামার তার দিয়ে ওইটা ওয়েল্ডিং করবে, যখনই পাক খাবে, কয়েলটা বানাবে, তখন কিন্তু তোমার এটা হবে না, নষ্ট হবে না। ওখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এবং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার পর তারপরে সেখানে একটা সেকেন্ডারি কয়েল বলে একটা জিনিস থাকে, ঠিক আছে। ওই সেকেন্ডারি কয়েলটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ, মানে আমাদের আউটপুট ভোল্টেজটাকে আমাদের সেকেন্ডারি কয়েল বলা হয়। তো সেকেন্ডারি কয়েলে কি হয়? সেকেন্ডারি কয়েলের সংখ্যা স্টেপ ডাউন ট্রান্সফরমার ক্ষেত্রে কয়েলের পাক সংখ্যা কম থাকে। কারণ কি? আমাদের কম ভোল্টেজের দরকার হয়। আমাদের 11 কেভি অত ভোল্টেজ দিয়ে আমরা কি করব? অত ভোল্টেজ তো পাড়াতে লাগে না। আমাদের 220 ভোল্টেজ বা 415 ভোল্টেজ হলেই আমাদের কাজ চলে যায়। এই 415 ভোল্টেজ থাকলে আমাদের মিনি, বড় বড় মিনি টিনি সবই চলে, ঠিক আছে। তাই আমাদের 11 কেভি অত কারেন্টের দরকার নেই। আমাদের যেটার দরকার সেটা হলেই হবে। আমাদের এমনিতে বাসা বাড়িতে, ঠিক আছে, 220 ভোল্টেজ সাপ্লাই হলেই আমাদের সমস্ত সাবমার্সিবল, তারপরে তোমার ফ্রিজ, এসি, এগুলো সবই চলবে। তো স্টেপ ডাউন ট্রান্সফর্মার বুঝতে পারলে তো? স্টেপ ডাউন ট্রান্সফর্মার হচ্ছে তোমার, কি বললাম তাহলে? স্টেপ ডাউন ট্রান্সফর্মার আমি কি বললাম? যে ইনপুট যে লাইনটা, ইনপুট লাইনটা ট্রান্সফারের ভিতরে ঢুকছে, ওইটাকে বলা হয় প্রাইমারি কয়েল। আর আউটপুট ভোল্টেজটাকে বলছে সেকেন্ডারি কয়েল, ঠিক আছে। আর এবার যাচ্ছি স্টেপ আপ ট্রান্সফর্মার। স্টেপ আপ ট্রান্সফর্মার আমি ভিডিও শুরুতেই আমি বললাম, স্টেপ আপ ট্রান্সফর্মার আমাদের যে জেনারেটিং স্টেশন আছে সেখানে ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? আমাদের যে জেনারেটিং স্টেশন আছে সেই জেনারেটিং স্টেশনে কীভাবে বিদ্যুৎ তৈরি করা হয় তোমরা হয়তো প্রত্যেকেই জানো, আমি তবু বলছি। সেখানে বিদ্যুৎ তৈরি করা হয় কয়লাকে পুড়িয়ে, ঠিক আছে, একটা তাপ উৎপন্ন করা হয় প্রচুর, মানে
গরম করা হয়, ওই ভাপটা এত পরিমাণে ভাপ উৎপন্ন হয়, প্রচুর গরম হয়, ঠিক আছে। হওয়ার পর সেখানে আছে কি বলে তোমার, টারবাইন তো অবশ্যই আছে, আর সেখানে জেনারেটর আছে, বড় জেনারেটর, ঠিক আছে। এবারে জেনারেটরটা কি করে কারেন্ট উৎপন্ন করে, জেনারেটরটাই পাখা লাগানো আছে, ঠিক আছে। ওই গরম ভাবটা আসবে, এসে ওই পাখার সাথে প্রচুর স্পিডে গরম ভাবটা আসবে, এসে ওই পাখায় লাগবে। পাখায় লাগলে কি হবে, পাখাটা ঘুরবে, এবং ঘুরলে জেনারেটর থেকে আমাদের কারেন্ট উৎপন্ন হবে। এবং ওই জেনারেটরটা অনেক বড়, এই প্রায় একটা ঘরের সমান হবে, ঠিক আছে। এত বড় এই ঘরটার সমান হবে জেনারেটরটা। তো ও কি করে, ও 11 কেভি এর বেশি পাওয়ার জেনারেট করতে পারে না। মানে তুমি ভারতবর্ষে যেখানে যাও সেখানে 11 কেভি পাওয়ার জেনারেট করা হয় প্রত্যেকটা জেনারেটর থেকে। 11 কেভি জেনারেট করা হলো। এবারে আমি যদি দূর অবধি নিয়ে যাই, একটা সিটি থেকে অন্য সিটিতে যদি আমি পাওয়ারটাকে নিয়ে যেতে চাই, তাহলে কি হবে, 11 কেভিটা কি আর 11 কেভি থাকবে, সেটা কমে যাবে। হ্যাঁ, কমে যাবে তো। আর কমে গেলে কি, আমরা ভোল্টেজ পাবো না। ভোল্টেজ না পেলে কি হবে, আমাদের ফ্রিজ, তারপরে এসি টেসি এসব কিছু চলবে না। তার জন্যই আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার লাগানো হয়। স্টেপ আপ ট্রান্সফরমার লাগিয়ে 11 কেভিটাকে এত পরিমাণে বাড়ানো হয়, ভোল্টেজটাকে বাড়িয়ে তোমার 63 কেভি, 100, 150, 200 কেভি অবধি বাড়ানো হয়। এতে তোমাদের যদি একটা শহর থেকে অন্য শহরেও যাই, হ্যাঁ আমি মানছি যে কারেন্ট পড়বে, হ্যাঁ পড়ুক না, তবু আমাদের অনেক কারেন্ট থেকে যাবে, যথেষ্ট পরিমাণ কারেন্ট থাকবে, এবং আমাদের সম্পূর্ণভাবে আমরা আমাদের যে পাখা, টিভি, সাবমার্সিবল, মিনি টিনি এসব ইত্যাদি পাওয়ার লোডের ক্ষেত্রে যেসব আমরা জিনিস ব্যবহার করি, সেসব আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি। হ্যাঁ, যেটা বলছিলাম, হ্যাঁ এটা বলেছি তোমাদের পক্ষে এটা একটু বুঝতে পারলে তোমরা। স্টেপ আপ ট্রান্সফরমার কি থাকে, ওর যে প্রাইমারি কয়েলের সংখ্যা হচ্ছে, মানে প্রাইমারি কয়েলের পাক সংখ্যা, যে তামার যে পাক সংখ্যা থাকে ওটা কম থাকে, আর সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা বেশি থাকে। কারণ দেখো 11 কেভি ঢুকছে, মানে পাক সংখ্যা নিশ্চয়ই কমই থাকবে। আর 63 কেভি বা 150 কেভি বেড়াচ্ছে যখন, তখন কি পাক সংখ্যা সেকেন্ডারি কয়েলে বেশি দিতে হবে, না তো ভোল্টেজ পাবে কি করে। তার জন্যে স্টেপ আপ ট্রান্সফরমার তোমার যে পাঁচটায় থাকে, কয়েলের পাক সংখ্যা কম থাকে, সেই পাঁচটা হচ্ছে আমাদের প্রাইমারি কয়েল। আর যে পাঁচটা পাক সংখ্যা বেশি থাকে সেদিকটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কয়েল। এটা স্টেপ আপ ট্রান্সফরমার ক্ষেত্রে। আর স্টেপ ডাউন ট্রান্সফরমার ক্ষেত্রে যে পাঁচটাতে পাক সংখ্যা বেশি থাকে সেই পাঁচটা হচ্ছে আমার হাই ভোল্টেজ সাইড, আর যে পাঁচটা পাক সংখ্যা কম থাকে সে পাঁচটা হচ্ছে লো ভোল্টেজ টাইপ, ঠিক আছে। ট্রান্সফরমার এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো মাথায় রাখলেই আর কিছু নাই, ঠিক আছে। ওই কলটা ঝুলানো থাকে, ট্রান্সফরমার একটা ট্যাঙ্কি, ঠিক আছে, ওর ভিতরে কিছুই নেই, ওই ট্যাঙ্কিটা বড় চারকোনা রেক্টেঙ্গুলার অবস্থায় থাকে, এবং দুটো কয়েল থাকে, দুটো কয়েলকে জাস্ট ঝোলানো থাকে। ঝোলানোর পর কি হয়, একটা হচ্ছে ট্রান্সফরমার অয়েল বলে একটা পাওয়া যায়, ওই ট্রান্সফরমার অয়েলটাকে ওখানে পুরো কয়েলটাকে ভিজানো থাকে। ওই তেলটা এই জন্যই দিয়ে থাকি যাতে যখন আমরা বাসা বাড়িতে কোনো কিছু লাইট, ফ্যান ইত্যাদি যখন জ্বালাই, তখন তো ট্রান্সফরমারতে হিট জেনারেট হয় না, তখন ওই অয়েলটা ওই কয়েলটাকে ওখানে হিট জেনারেট হলে সেখানে ঠান্ডা করে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। আমি যথাসম্ভব তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। এরপরে যদি না বুঝতে পারো, তাহলে এরপরে আমি নতুন ভালো কিছু টপিক নিয়ে আলোচনা করব, হয়তো এই টপিকেও থাকতে পারে, ঠিক আছে।